থাকতে হবে। ভালো থাকার মূল মন্ত্র আমি ভালো আছি, এখান থেকে শুরু করুন। দেখবেন অনেক বড় বড় সমস্যা না ছোট হয়ে যায়। হ্যাঁ, ছোট হয়, কিন্তু তারপরেও আমরা অনেক সময় হতাশা, টেনশন, ডিপ্রেশনের মধ্যে পড়ে যাই। কখন পড়ি? সারাদিন পরিশ্রম করলাম, সারাদিন আমি পরিশ্রম করলাম, কিন্তু দিনের শেষে আমার সেই পারিশ্রমিকটা আমি পাচ্ছি না। আমি কাজ করছি, পরিশ্রম করছি, সেই উপার্জনটা আমার নেই। যে উপার্জনটা দিয়ে আমি আমার ওয়াইফ, আমি আমার বাচ্চা, আমার সন্তান, বাবা মা তাদের ভরণ পোষণ করতে পারছি। কষ্ট, মানসিক কষ্ট, অর্থনৈতিক কষ্ট ভুগছেন। আপনি যে চেষ্টা করছেন না এটা কিন্তু নয়, আপনি হার্ট অ্যান্ড সোল চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু কোনোভাবেই সেই জায়গাটা আপনি ধরতে পারছেন না। অনেক মানুষ আছে যারা কাজ করেন, কাজ করছেন, যে কোনো কারণে টাকা আটকে আছে, তুলতে পারছেন না। অনেক মানুষ আছেন কাজ নেই, বেকার হয়ে আছেন, কালকে কি খাবেন বুঝতে পারছেন না, সংসারটা কি করে চলবে বুঝতে পারছেন না। মাথার উপরে দেনা বাড়ছে বাড়ছে, এবং দেনার দায় কি করবেন, মানে হাতে কানে গলায় একটু সোনা ছিল, হয়তো বন্ধক রেখেছেন বা বিক্রি করছেন। রাতের ঘুম নেই, সমস্যার মধ্যে জড়িয়ে গেছেন, আয় নেই, উন্নতি নেই, ঋণ, ধার দেনা, প্রত্যেকটা বিষয় মাথার উপরে এমন ভাবে চেপে ধরেছে, কোনোভাবেই পেরোতে চাইছেন, পারছেন না। দেখুন, আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, আমি পারবো না আপনাকে ওই মানে সেই পরিমাণ ঋণের সেই পরিমাণ টাকা অর্থ দিয়ে আপনাকে বাঁচাতে, আমি পারবো না। আমার দ্বারা সেই সামর্থ্য নেই যে আপনাকে আমি কিছু টাকা হেল্প করলাম। কিছু টাকা বলতে অল্প হলে সেটা করা যায়, কিন্তু সেটা যদি একটা বড় পরিমাণ হয় সম্ভব নয়। কিন্তু আমি এটা পারবো আপনাকে, আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, আমি এটা পারবো আপনার ঋণটাকে কি করে পরিশোধ করতে হয় সেই উপায়টা বলে দিতে, আপনি কি করে আয় উন্নতি বৃদ্ধি করতে পারবেন সেই উপায়টা বলে দিতে, আপনার রাতের ঘুমটা কি করে হয় আমি সেটা করে দিতে পারবো। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি বেলপুর থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি নিজের বিষয়ে জানতে চাই। আপনার ডেট অফ বার্থ বলুন। 24/6/1999। জন্ম সময়? 9:58 বৃহস্পতিবার। 9:58 সকাল না রাত্রি? সকাল। জন্মস্থান? কৃষ্ণনগর। কৃষ্ণনগর। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছেন না এর আগেও দেখেছেন? দেখে আমার মা, নাম্বারটা মাই দিল। ওকে, আমার নাম বলতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, শ্রী দোলান। ধন্যবাদ। আপনার জন্মবার তো বৃহস্পতিবার, হ্যাঁ আপনার তুলা রাশি, হ্যাঁ। সিংহ লগ্ন, সাথী নক্ষত্র, দেবগণ। বর্তমানে শনির মহাদশা চলছে, বুধ গ্রহের অন্তর্দশা চলছে। শনির মহাদশা, বুধের অন্তর্দশা। আপনি কি কোনো কর্মের সঙ্গে ইনভলভ আছেন? না না, আমি কিছু করি না, পড়াশোনা করি। পড়াশোনা করছো, গুড। কর্মের জায়গাটা ভালো আছে। আর বিয়ে থার বিষয়টা মানে বিবাহ? হ্যাঁ বিবাহ। হ্যাঁ, বিবাহের জায়গায় কিন্তু প্রবলেম আসবে তোমার, বিবাহ নিয়ে কিন্তু প্রবলেম আসবে। এই জন্মছকে কিন্তু আমি বৈবাহিক জায়গাটা কিন্তু ভালো পাইনি বা পাচ্ছি না, একদম পরিষ্কার কথা বললাম। বৈবাহিক জীবনটা কিন্তু ভালো নয়। এবার আমাকে একটু একটা কথা শেয়ার করো, হ্যাঁ বলবে অথবা না বলবে। জীবনে কি কোনো মানুষের দ্বারা আঘাত পেয়েছো? হ্যাঁ। যাকে বেশি ভালোবেসেছিলে এরকম মানুষের দ্বারা? হ্যাঁ পেয়েছি। কারণ এই জন্মছকটা আমাকে সেটাই ইন্ডিকেশন করছে। সেটা কি একের বেশি হয়েছিল? হ্যাঁ, একের বেশি না, একটা। একটা না দুটো? একটাই। একটাই, ঠিক আছে। একটা থাকুক, কিন্তু তুমি আরো একটা দুটোতে আঘাত পাবে। এবার সেটাই না, ঠিক আছে? যদি এটা বলো, কাটানো যাবে না বিষয়টা? হ্যাঁ অবশ্যই কাটানো যায়, অবশ্যই কাটানো যায়। রোগ থাকলে তার ওষুধ আছে,
আচ্ছা, আপনার চেম্বারটা কি কৃষ্ণনগরে বসে? হ্যাঁ, কৃষ্ণনগরে এই রবিবার, তবে রবিবার সম্ভবত ফুল বুকড হয়ে আছে। ও, রবিবার সম্ভবত ফুল বুকড হয়ে আছে। আপনি যদি মনে করেন অবশ্যই আমার সঙ্গে অনলাইনে যোগাযোগ করুন। আর অনলাইনে অবশ্যই যোগাযোগ করতে এই কারণেই বলছি, যেহেতু 30 তারিখ অমাবস্যা আছে, বকুল অমাবস্যা বা উৎকল অমাবস্যা, এবং ওই সময় আমি নিজে কামাখ্যা ধামে থাকবো আচ্ছা, এবং সেখানে থেকে আমি কাজ করব। এই ধরনের যে বাধা বিঘ্নতা যেগুলো আছে, হুম, তন্ত্রের সর্বশ্রেষ্ঠ যদি আমি ক্ষেত্র বলি, সেটা হলো কামাখ্যা ধাম। আচ্ছা, আমি সেখানে নিজে থেকে আমি কাজগুলো করব। যদি মনে হয় আমার সঙ্গে অবশ্যই নিজের যে কন্ট্যাক্ট নম্বর আছে সেই নম্বরে একটু যোগাযোগ করো অনুষ্ঠানের পরে। এটাতে কি করতে পারবো? না, এটা নয়, দেখো এখানে একটা নম্বর আছে আচ্ছা, আচ্ছা, 89614743, সরি 474832, শেষে 832। আচ্ছা, ওই নম্বরটা কন্ট্যাক্ট করো, আমার অ্যাসিস্ট্যান্টরা হেল্প করে দেবে। ঠিক আছে, ধন্যবাদ। সামনের যে অমাবস্যা, হুম, হ্যালো, হ্যাঁ বলুন। সামনের যে অমাবস্যা, বকুল অমাবস্যা, একটা পাওয়ারফুল অমাবস্যা, এবং আমি নিজেই 24 তারিখ বেরিয়ে যাচ্ছি কামাখ্যার উদ্দেশ্যে। আমি ফিরবো জানুয়ারি মাসের 7 তারিখ। সুতরাং এই যে 24 থেকে 7 তারিখ আমার প্রত্যেকটা চেম্বার বন্ধ থাকবে। প্রত্যেকটা চেম্বার, সেটা কলকাতা হোক, কলকাতার বাইরে হোক, প্রত্যেকটা চেম্বার আমার বন্ধ থাকবে। এবং টিভিতে যে লাইভ অনুষ্ঠানে আসছি সেটাও বন্ধ থাকবে। বেশ কিছু মানুষ তারা অলরেডি যোগাযোগ করে বসে আছেন। আর সিলেক্টেড আর অল্প কয়েকজন মানুষের কাজ আমি নিতে পারবো। একদম সিলেক্টেড ম্যান, অল্প কয়েকজনের কাজ আমি নিতে পারবো। যারা যোগাযোগ করতে চাইছেন সময়ের একদম শেষের দিকে, যারা যোগাযোগ করতে চাইছে তারা অবশ্যই আজকালের মধ্যে, আজকে তো আর হবে না, কাল পরশুর মধ্যেই, যারা রেজাল্ট চান, ওই কাজ মানে যারা রেজাল্ট চান, আমি রেজাল্টে বিশ্বাসী, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। 24 তারিখে আমি যাচ্ছি, 7 তারিখে ফিরবো। যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। 30শে ডিসেম্বর বকুল অমাবস্যা, ভীষণ পজিটিভ একটা অমাবস্যা। আমি ওখানে বসে কাজ করব, ওখানেই থাকবো। যদি মনে হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যে বিষয় নিয়ে আজকে শুরু করেছিলাম, সমস্যা থাকতেই পারে, প্রবলেম থাকতেই পারে, অর্থনৈতিক সমস্যা থাকতেই পারে, আমাকে সেখান থেকে বেরোতে হবে। আমাকে বেরোতে হবে। এইবার আমাকে যেটা ভাবতে হবে, থিঙ্কিং বি পজিটিভ, আমার ভাবনা চিন্তা সদর্থক করতে হবে। আমি যদি বাড়িতে বসে, ঘরের কোনায় বসে যদি ভাবি আমার এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে, তেটা করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে, কিন্তু আমি ঘরের বাইরেই বেরোচ্ছি না। সকাল থেকে শুরু করেছি, দুপুর হয়ে গেল, বিকেল হয়ে গেল, সন্ধ্যে হয়ে গেল, আমি ঘরের কোণে বসে এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে, তেটা করতে হবে, এটা যদি কন্টিনিউ করি আমি কিন্তু ম্যাড হব, ম্যাড। আমার মেন্টাল ডিস্টার্ব আসবে। এটা নয় থিঙ্কিং বি পজিটিভ, মানে এটা নয়। থিঙ্কিং বি পজিটিভ মানে আপনি ভাবনা চিন্তা করুন আমাকে এটা করতে হবে বলে বাইরে বেরোন, ঘর থেকে বাইরে বেরোন, উপায় হবে। আপনার জন্মছক, এবার জন্মছকে আসি। দশম ভাব, দ্বাদশ ভাব, এর মধ্যে কানেকশন যদি হয়, কর্মের পরিবর্তন, কর্মের ক্ষেত্রে বাধা, ভালো কর্মের জন্য পরিবর্তন হতে পারে, মন্দ কর্মের জন্য পরিবর্তন হতে পারে, সেই একটা বিষয় আছে। অর্থাৎ কর্মের জায়গা দাঁড়িয়ে ডিস্টার্ব, কর্ম সংক্রান্ত ক্ষেত্র থেকে একটু ডিস্টার্ব আসে। হ্যাঁ, এবার যদি শুভ গ্রহের যদি কম্বিনেশনটা থাকে তাহলে আপনার পদোন্নতি হবে। সকলে তো থাকে না, সবাই তো পদোন্নতির জন্য কর্ম চেঞ্জ করে না। কোনো কোনো মানুষ আছে কর্মের মানে পদোন্নতি তো দূরের কথা, মানে অবনতি হয়ে বাড়িতে বসে আছে, অবনতি হয়ে বাড়িতে বসে আছে। দশম দ্বাদশের কানেকশন একটু দেখুন। আমি অনেক জন্মছকে বলেছি, অনেক জন্মছকে বলেছি, শনি চন্দ্র, শনি কেতু, শনি মঙ্গল, শনি চন্দ্র, শনি রবি, এই কানেকশনগুলো যদি থাকে কর্মে বাধা চলে আসে। কৃষ্ণপক্ষের চতুর্দশীতে যারা জন্মগ্রহণ করে, অমাবস্যাতে যারা জন্মগ্রহণ করে, অষ্টমী, কৃষ্ণপক্ষের অষ্টমীতে যারা জন্মগ্রহণ করে,
আমি বেশিরভাগকে পেয়েছি, সবাই নয়, বেশিরভাগ পেয়েছি, তাদের কর্মজগতে প্রচন্ড ডিস্টার্ব হয়, তাদের শারীরিক জায়গা থেকে ডিস্টার্ব, মানসিক জায়গা থেকে ডিস্টার্ব, ভোগে। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি থেকে বলছি, খানাকুল থেকে। খানাকুল, কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়ে জানতে চাইছি। আপনার ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 22/10/2000। 22/10/2000। জন্ম সময় বলো। সকাল 9:35। সকাল 9:35। জন্মস্থান? জন্মস্থান খানাকুলি। খানাকুল, খানাকুল। 22/10/2000 সাল, 22/10/2000। জন্মবার তো রবিবার, সানডে। হ্যাঁ সানডে। 9:35 খানাকুল। হ্যাঁ খানাকুল। রাশি জানা আছে? রাশি লগ্ন? না জানা নেই। টিভি সাউন্ড মিউট করো। হ্যাঁ মিউট করা আছে। আমি তো শুনতে পাচ্ছি তোমার টিভি সাউন্ড, আমি শুনতে পাচ্ছি। তাতে মিউট করে দিলাম। করে দাও, ইয়েস। কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন। কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন এবং গণ হলো দেবাড়িগণ, রাক্ষসগণ। আর শুক্রের মহাদশা, বুধের অন্তর্দশা চলছে। শুক্রের মহাদশা, বুধের অন্তর্দশা 1 2 3। ভাই তুমি তো হাতে টাকা রাখতে পারো না। হ্যাঁ ঠিক এটা। আরে বা ঠিক তো হবে, জন্ম ছক মিথ্যে বলে নাকি? তুমি হাতে টাকা রাখতে পারো না, নাম্বার 1। নাম্বার 2, তুমি কেরিয়ার নিয়ে জানবো বলে ফোনটা করেছো আমায়। একদম। আরে বাবা একদম তো হবে, এখানে 2 দম হয় না, 3 দম হয় না, 4 দম হয় না, একদমই হবে। তুমি এখন কি পড়াশোনার মধ্যে আছো, এডুকেশনের মধ্যে আছো? না না, এডুকেশনের মধ্যে আছি বলতে একটা মনেতে কাজ করি। একটা মলে কাজ করছো। এবার আমাকে একটু শেয়ার করো তো, তুমি যেভাবে কাজ করছো, যেভাবে পরিশ্রম করছো, সেই অনুযায়ী তোমার স্যালারি আছে? না না একদম একদমই নয়। কর্মের যে টাইমিং অনেকটা তুমি দিচ্ছ, কিন্তু সেই অনুযায়ী তোমার স্যালারি কম, একদম। এবং সেখানে প্রচন্ডভাবে মেন্টালি চাপে আছো তুমি। হ্যাঁ চাপে আছি। এবার বলো তোমার প্রশ্ন কি আছে, বলো। হ্যাঁ ক্রিয়ার জীবনটা মানে কোনো চাকরি বাকরি আছে কিনা সেটার জন্য একটুখানি ফোন করলাম। অনেকদিন ধরে ফোন লাগানোর চেষ্টা করছি, তো লাইন পাইনি, তো আজকে হঠাৎ পেয়ে গেলাম। দেখো ভাই, একদম তোমাকে আমি পরিষ্কার কথা বলি, একদম পরিষ্কার বলতে আমি পছন্দ করি। তোমার এই জন্মছকে একটা গুরু সৌরী যোগ তৈরি হয়ে আছে, একটা গুরু সৌরী যোগ তৈরি হয়ে আছে, যেটা ভালো নয়। এবং রাহু গ্রহটি রবিকে, রবি যশ দেয়, সম্মান দেয়, প্রতিপত্তি দেয়, ভালো একটা প্রতিষ্ঠা দেয়, প্রতিষ্ঠা। আচ্ছা। সেই রবি গ্রহটি নিচস্থ রাহু দ্বারা দিষ্ট। রবি হলো আগুন, রবি হলো উত্তাপ, রবি হলো লাইট। সেটা ওই সূর্য আকাশে আছে, যদি মেঘে যদি ঢেকে থাকে, তাহলে তার সেই লাইটটা সেভাবে আমরা পাবো? না না। তোমার জন্মছকে সেই জিনিসটা হয়ে আছে, এই মেঘটাকে কাটাও। আর সেটা কাটানোর পর মানে কোনো কি জবের আশা আছে? আমি তোমাকে লিখে দেব, তোমার জব হবে, তোমার সরকারি জব নয়, তাহলে তোমার পজিটিভ একটা ভালো জব হবে, আমি তোমাকে লিখে দেব। আমি এতটা দায়িত্ব নিয়ে তোমাকে বলছি। এবার খানাকুল থেকে বলছো, ওই ফোনে শুধুমাত্র জেনে রাখলাম, ওটা করলে হবে না। একটু আগে যেটা বললাম, বি থিঙ্কিং পজিটিভ, ঘর থেকে বাইরে বেরোতে হবে। হ্যাঁ বেরো, বাইরে বেরো। আমার কাছে যে আসতে হবে আমি একবারও বলছি না, তোমার যেখানে মনে হবে, যাকে বিশ্বাস হবে, সেই মানুষটার কাছে যাও। তোমার জন্মছকটা একটু ভালো করে অ্যানালিসিস করাও। জন্মছকের কয়েকটা জায়গায় ডিস্টার্ব আছে, সেটাকে সংশোধন করো। আমি তোমাকে বলে দিচ্ছি ভাই, তোমার ভালো জব হবে, হবেই, হতে বাধ্য। 2025-এর সেপ্টেম্বরের মধ্যে হবে। আমি তোমাকে ডেটও বলে দিচ্ছি, 2025-এর সেপ্টেম্বরের মধ্যেও হবে, তুমি যদি এটা সংশোধন 2024-এর মধ্যে করতে পারো। আর যদি না করো, ওই ঘরের কোনায় বসে আমার ভাবতে হবে, করতে হবে, করতে হবে, ভাবতে হবে, এটা যদি মনে করো, তাহলে বাড়িতে থিঙ্কিং বি পজিটিভ, বাইরে বেরো, বাইরে বেরোতে হবে। 2 নম্বর ঘর, জন্মছকের 2 নম্বর ঘর এবং 5 নম্বর ঘর হলো ব্যাংক সেভিংস, ব্যাংকিং করা।
আমি কাজ করছি, 100 টাকা আনছি, 100 টাকা খরচ করছি, হাতে কিছু নেই, এটা সেভিংস নয়। আপনি 100 টাকা ইনকাম করছেন, 80 টাকা খরচ করছেন, 20 টাকা রইলো, এটা সেভিংস। কেউ 20 টাকা রাখে, কেউ 50 টাকা রাখে। কতটা রাখবেন সেটাই দ্বিতীয় এবং পঞ্চম ভাব। যদি এই দ্বিতীয় ভাব এবং পঞ্চম ভাব যদি শুভ হয়, তাহলে আপনি জানবেন আপনি যে কর্মই করুন না কেন সবাইকে দিয়ে ঠিয়ে আপনার কাছে কিছু থাকবে। সূত্র এটা। হাতের মধ্যে মানে হাতের করতল যে সমস্ত মানুষদের, ছেলেদের ডান হাত, মেয়েদের বাম হাত, করতলের মধ্যস্থানটা একটু ডাউন থাকে, ডাউন মানে এরকম করলে জল রাখলে যেন জলটা থাকবে, তারা টাকা রাখতে পারে। নমস্কার, আপনাকে অনুরোধ করছি টিভির সাউন্ডটা একটু মিউট করুন বা টিভি থেকে একটু সরে আসুন। যে সমস্ত দর্শক বন্ধুরা আমার সঙ্গে কথা বলতে চাইছেন তারা অবশ্যই অনুগ্রহ করে টিভির সাউন্ড মিউট করবেন বা টিভি থেকে একটু সরে আসবেন। আর সেকেন্ড যে বিষয়, অবশ্যই আমার নামটা কিন্তু জানতে হবে। যারা নাম জানে না তাদের কিন্তু আমি সঙ্গে সঙ্গে লাইনটা কেটে দিই, এটা আমার অভ্যাস। নমস্কার, আপনি বলুন কোথা থেকে বলছেন? বারাসাত। কার বিষয়ে জানতে চাইছেন? আপনার নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। 12 তারিখ বুঝতে পারছি না, 12 তারিখটা বুঝলাম, তারপরে? হ্যালো হ্যালো, আপনি একটু 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 বাইরে বেরোন না, আপনার নেটওয়ার্কে মনে হচ্ছে ডিস্টার্ব হচ্ছে। হ্যালো, 12/3/1984। জন্ম সময় বলুন। দুপুর 2টো। জন্মস্থান? জন্মস্থান দমদম। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছেন, এর আগেও দেখেছেন? আপনার কথাটা ভীষণভাবে ডিস্টার্ব হচ্ছে। সোমবার হলো জন্মবার। মিথুন রাশি, কর্কট লগ্ন। মিথুন রাশি, কর্কট লগ্ন, আদ্রা নক্ষত্র, গণ হলো নরগণ। বর্তমানে বুধের মহাদশা, কেতুর অন্তর্দশা। বাবা, এ তো লক্ষণ ভালো নয় আপনার। আপনি তো গোপন শত্রুতায় আবদ্ধ, কর্মের জায়গা ডিস্টার্ব, পারিবারিক জায়গাটা ডিস্টার্ব, অর্থনৈতিক জায়গাও প্রবলেম, শরীর নিয়েও ভুগবেন। পুরো মানে পুরো অন্ধকারের মধ্যে বসে আছেন আপনি। আপনি তো সার্বিকভাবে সমস্যায় জর্জরিত। আপনি আমার কাছে কি জানতে চাইছেন বলুন তো? আপনার তো সবকটা সাইডে আমি ডিস্টার্ব পাচ্ছি। শরীর নিয়ে ভুগছেন, অর্থনৈতিক জায়গায় ভুগছেন, পারিবারিক জায়গা নিয়ে ভুগছেন, যাদেরকে ভালোবাসছেন তাদের কাছ থেকে আঘাত পাচ্ছেন। তাহলে কি করবেন? কি করা উচিত বলুন তো এইবার? আমি তো জানি না। বাড়িতে বসে থাকাটাও উচিত হবে আপনার? এবার বলুন না, মানে আমি জিজ্ঞাসা, যেটা বাড়িতে কি বসে থাকাটা আপনার উচিত হবে? সেটা তো বুঝতে পারছি না কি করব। আপনার যেখানে বিশ্বাস আছে, ভরসা আছে, এরকম একজন জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন। যোগাযোগ করে ঠিক করুন, কারণ আপনার জন্মছকটা আমি ভালো পাইনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। জন্মছকটা ভালো নয়, কি করবেন নিজে বুঝতে পারছেন না, সিদ্ধান্তহীনতায় ভুগছেন। কি করবেন মানে কি করাটা উচিত? আপনি যদি মনে করেন 84-তে জন্ম, 84 না 82, সম্ভবত 82-তে জন্ম, কি করবেন এখনো বুঝতে যদি না পারেন, কে আপনাকে বোঝাবে বলুন? পেট ব্যথা যদি আপনার হয়, আপনি যদি না চিৎকার করেন, আপনাকে কে ডাক্তার কাছে নিয়ে যাবে? আপনি যদি জ্বরে যদি 4 দিন 5 দিন যদি পড়ে থাকেন, আপনি যদি কাউকে যদি না বলেন, আপনাকে কে ডাক্তার দেখাতে নিয়ে যাবে? নিজের এখান থেকে আপনাকে উঠতে হবে, এখান থেকে যে আমাকে উঠে দাঁড়াতে হবে। আমাকে সোমবারে দমদমে পাবেন, দমদম রেল স্টেশনের একদম পাশেই। বুধবার গড়িয়াহাটে পাবেন। গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বার, দীর্ঘ কয়েক বছর আমি ওখানে বসি। বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বার, নামেই কাফি।
শুক্রবার, দুটো শুক্রবার আমাকে পাচ্ছেন মেচেদায়, মেচেদা দীঘা হাইওয়ে বাস স্ট্যান্ড, মানসী সিনেমা হলের পাশেই। আর অন্য দুটো শুক্রবার পাবেন ব্যারাকপুরেই, দ্বীপ অ্যাস্ট্রো পয়েন্টে, চিড়িয়ামোড়ের ঠিক পাশেই। দুটো শনিবার আমাকে পাচ্ছেন বর্ধমান তিনকোনিয়া বাস স্ট্যান্ডে। দুটো রবিবার আমাকে পাচ্ছেন কৃষ্ণনগর রেল স্টেশনের ঠিক পাশেই। আর যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, ভাবছেন যোগাযোগ করা দরকার, হ্যাঁ আমার রেজাল্ট দরকার, তাই আমি যোগাযোগ করব, যাদের এই মানে মানসিকতা আছে তারাই আমার সঙ্গে যোগাযোগ করবেন। কারণ আমি রেজাল্টটা দিতে পছন্দ করি, আর যেটা পারি একদম অকপটে বলি হ্যাঁ আমি পারবো, আর যেটা হবে না সেটা করজোরে বলে দিই আমার দ্বারা সম্ভব না, আপনি অন্য কোথাও করুন, আমি ডাইরেক্ট বলতে পছন্দ করি। সুতরাং যারা দূর থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, ভাবছেন যোগাযোগ করবেন। যারা কাজ চাই, বকুল অমাবস্যায় আমি নিজে কামাখ্যা ধামে থাকবো, যারা যোগাযোগ করতে চাইছেন 30 তারিখ অমাবস্যা, যারা যোগাযোগ করতে চাইছেন, সীমিত সংখ্যক মানুষকে আমি আর দেখতে পারবো, বেশি পারবো না। যারা যোগাযোগ করতে চাইছেন নিচের নম্বরে টিভির অনুষ্ঠানের পরে যোগাযোগ করুন, বা আগামীকাল সকাল 10টার পর ফোন করে অবশ্যই যোগাযোগ করুন। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি হারোয়া থেকে বলছি। হারোয়া থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলে। ছেলের নাম বলুন। আকাশ মণ্ডল। আকাশ মণ্ডল। আকাশের ডেট অফ বার্থ বলুন। আকাশের 22 এপ্রিল 2007। 22 এপ্রিল 2007। হ্যাঁ। জন্ম সময়? জন্ম সময় সকাল 11টা। সকাল 11টা। জন্মস্থান কোথায়? জন্মস্থান বারাসাত। বারাসাত, ওকে, বারাসাত। 22 তারিখ এপ্রিল মাস 2007 সাল। জন্মবার তো রবিবার। হ্যাঁ। সকাল 11টা বারাসাতে জন্মগ্রহণ করেছিল। মিথুন রাশি, হ্যাঁ। কর্কট লগ্ন, নরগণ। বা খুব ভালো একটা সময়, কিন্তু পড়াশোনা করছে? হ্যাঁ, পড়াশোনা করতে ক্লাস 11 এ। পড়াশোনার জায়গা থেকে তো ডিস্টার্ব পাচ্ছি একটু। ডিস্টার্ব করতে, বাড়িতে পড়াশোনা করতে না, তা মোটামুটি মাস্টার এখানে পড়তে যাচ্ছে, ভালো পড়াশোনা করতে শুনছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বাড়িতে সেইভাবে পড়াশোনা করছে না। আর এর বন্ধু বান্ধব তো ভালো নয়। হ্যাঁ 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 হ্যাঁ, একদম ঠিক বলেছেন। এর বন্ধু বান্ধব ভালো নয়, এর শরীর স্বাস্থ্য জায়গা থেকে ডিস্টার্ব হবে। আর একটা কথা আপনাকে পরিষ্কার বলবো, হ্যাঁ বলুন। ভুল করে যেন কোনো বন্ধুর বাইকে না বসে, নিজে যদি বাইক চালায় অবশ্যই সাবধানে চালাতে বলবেন। কারণ শারীরিক জায়গাটা আমি কিন্তু ডিস্টার্ব পেয়েছি। হ্যাঁ। কি বললাম বুঝতে পেরেছেন? শারীরিক দিক থেকে আমি কিন্তু ডিস্টার্ব পেয়েছি, শরীর স্বাস্থ্যের দিক থেকে ডিস্টার্ব। কোন রক্তপাত যুক্ত, শারীরিক জায়গা থেকে ডিস্টার্ব এবং রক্তপাত যুক্ত বিষয় এখানে কিন্তু ইন্ডিকেশন হয়ে আছে, রক্তপাত যুক্ত কিছু বিষয়। এবং এটাকে ঠিক করুন, এটাকে ঠিক করুন। হ্যাঁ হ্যাঁ বলে লাভ নেই, এটাকে ঠিক করতে হবে। তার জন্য যোগাযোগ করতে হবে। সোমবারে দমদমে আমি আছি, যোগাযোগ করুন, সামনাসামনি একটু আসুন। বারাসাত নয়, দমদমে, দমদম জংশন রেল স্টেশনের ঠিক পাশেই আমার চেম্বার আছে। দমদম জংশন রেল স্টেশন, তার ঠিক বাইরেই আমার চেম্বার। একদম স্টেশন থেকে ডাক মারলে শোনা যায়। ঠিক আছে, নিচের নম্বরে একবার যোগাযোগ করুন, আমার যারা দায়িত্বে আছে তারা বলে দেবে। অনুষ্ঠান শেষ করতে হবে, অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। যারা যোগাযোগ করতে চাইছেন, সীমিত সংখ্যক মানুষ, আমি বারবার বলছি সীমিত সংখ্যক মানুষের কাজ আমি করতে পারবো, বেশি মানুষ আমি পারবো না। অলরেডি অনেক মানুষ, তাদের কাজ আমি নিয়ে বসে আছি। এই অল্প সময়ের মধ্যে যারা যোগাযোগ করতে চাইছেন, এই পড়াশোনা থেকে শুরু করে যে কোনো সমস্যা, যে কোনো, অবশ্যই যোগাযোগ করতে পারেন। একবার করবেন, দ্বিতীয়বার নয়। অনুষ্ঠান শেষ করতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। দূর আর দূরে নেই